কলকাতার এক দামি দোকানে গিয়ে আমি আমার রিসেপশনের শাড়িটা কিনেছিলাম। বিয়ের শাড়ি তো খুবই স্পেশাল সবার কাছে, তার জন্য আমি ভালো জায়গায় কিনতে চেয়েছিলাম। আমার এই বেনারসিটা আমি অনেক দাম দিয়েও কিনেছিলাম বটে, কিন্তু দেখো কিভাবে আমার পাড়ের কাছে শাড়িটা ছিঁড়ে গেছে। আমি তো পরার দিনই দেখিনি, অ্যাকচুয়ালি ছিঁড়েনি, এটা ফেটে গেছে একা আলমারিতে থাকতে থাকতে। আমি যে একদম পরিনি বা রোদে বের করিনি তা নয়, এটা নিয়ে আমি 3বার পরছি, আর তাছাড়া রোদেও দিয়েছি। এই শাড়িটা আমার এত পছন্দের, এত প্রিয়, এরকম হয়ে গেলে কেমন লাগে। এত টাকা দিয়ে শাড়ি কেনার পরে যদি এরকম হয়, সত্যি খুবই রাগ ধরছিল। অন্তত 5টা বছর যাক, অ্যাটলিস্ট 5 বছর গেল না। দোকানের নামটা নিচ্ছি না, কিন্তু সত্যি আমার ভেতর ভেতর খুব রাগ ধরছিল। কি আর করব, নিজেকে মেনে নিতে হচ্ছে। আর এদিকে বিয়ের দিনে দেখো সবাইকে খুবই খুবই সুন্দর লাগছিল। ওদিকে বিয়ের প্রসেসিং শুরু হচ্ছে, তার মাঝে আমরা এখানে ছবিগুলো তুলে নিচ্ছি একটু ফাঁকা পেয়ে। কনের চেয়ারে বসে কিন্তু ছবিটা আমাদের তোলা চাই। এদিকে আমার বাড়ির সবাই বসছি, আর আমার মামা মিমিকে দাঁড় করিয়ে এতক্ষণে ছবি তুললাম, মানে আমার ছোট দিদার ছেলে। বরাবরই ছবি তোলার দায়িত্ব আমি বা সোনাইয়ের ওপরেই থাকে, তো আমি তুলেছি, সোনাইও তুলেছি। এখন মা মাসি 3জনকে দাঁড় করিয়ে দিয়ে ছবি তুলছি। এদিকে সিঁদুরদান শুরু হয়ে গেছে। এই মুহূর্তটা তো তোমরা জানো, যাদের বিয়ে হয়েছে বা যাদের বিয়ে হয়ওনি তারা এই মুহূর্তটাকে খুব ভালো করেই সবাই আমরা ফিল করতে পারি যে কতটা স্পেশাল হয়। সোহাগ বাবা এতক্ষণ ধুতি পাঞ্জাবি পরেছিল, ওরা আর হবে না, এবারে খুলে প্লেন ড্রেস পরালাম। বিয়ে বাড়ি কমপ্লিট, এবারে তো আমাদের বাড়ি ফেরার পালা। রাত পোড়ালেই আমরা কাল সকালে বাড়ি চলে আসবো। আমরা সবাই খুবই মজা করেছিলাম।